এই যে গেছে বাইক, গেছে যে বলতে বলতে বাইক বন্ধ হয়ে গেছে। এই যে গেছে ওয়াশ করার পরে এই প্যারাটা আমার দিছে, আল্লাহ রে। আপনারা যারা জিক্সার চালান তারা একটু কমেন্ট করে বলেন তো ভাই, যে আপনাদের এমন কি কখনো হয়েছে যে বাইক ওয়াশ করছেন অ্যান্ড ওয়াশ করার পরে বাইক আর স্টার্ট নিতে চাইতেছে না? অথবা যদি কেউ দেখে থাকেন এরকম জিক্সার ইউজারদের সাথে, প্লিজ নিচে একটা কমেন্ট করেন তো ভাই। সো জিক্সারের একটা ছোটোখাটো ইস্যু আছে, ছোটোখাটো না, একটা বেশ ভালো বড় ইস্যু আছে। কিন্তু এই ইস্যুটা ফেস করে কারা? যারা শুধুমাত্র জিক্সার মনোটন ইউজ করে, মানে এই বাইকটা অনলি তারাই এই টাইপের একটা প্রবলেম ফেস করলেও করতে পারে। সেই প্রবলেমটা হচ্ছে বাইক যখন ওয়াশ করবেন, ওয়াশ করার পরে না বাইক বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। যেই ওয়েদার আজকে, ওরে বাপ রে বাপ, কি সুন্দর বাতাস, কখন যে বৃষ্টিটা নামবে। রিসেন্টলি কয়েকদিন ধরে গরম কম, মানে ঠান্ডাই পড়তেছে মোটামুটি ভালোই। আচ্ছা, যেখানে ছিলাম এই জিক্সার বাইকটাতে একটা ছোট্ট ইস্যু হচ্ছে যে ওয়াশ করলে কার্বোরেটরের মধ্যে পানি ঢোকে। এখন কিভাবে কার্বোরেটরের মধ্যে পানি ঢোকে এটা আল্লাহ মাবুদই জানে। তো সব সময় যে ঢোকে এরকম না, আমার সাথে এরকম দুইবার হয়েছিল। একবার যখন আমি বাইকটা ওয়াশ করছিলাম, ওয়াশ করার পরে বাসায় নিয়ে গেছিলাম, মানে যেখানে ওয়াশ করি সেখান থেকে আমার বাসা খুবই কাছে। তো ওয়াশ করে আমি বাসাতে চলে গেছিলাম, যে আমি আর বাইক বেরই করি নাই। তো পরের দিন যখন বের করি দেখি যে আর স্টার্ট নিতেছে না মানে নিতেছেই না। পরে ফাইনালি কি করলাম, লাস্টে যে আপনার ওই কার্বোরেটর থেকে একটা ওভারফ্লো পাইপ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। কার্বোরেটরের ওভারফ্লো পাইপ হচ্ছে এই যে এখানে, এই জায়গাটাতে। সো এই পাইপটা একটু লুজ করে দিলে আপনি দেখবেন যে এক্সট্রা যতটুকু তেল নিচে জমে থাকে বা তেলের সাথে যদি কোনো পানিও জমে থাকে সেটাও বের হয়ে চলে আসে। ভাই বাইকের অবস্থা দেখছেন, মানে আমার জিক্সার কেনার দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন এই রকম বাজে অবস্থা হয় নাই আমার বাইকে, আজকে যা হয়েছে। তো রিসেন্টলি কয়েকদিন ধরে আমার বাইকে যে এত ময়লা কাদা জমে আছে, এগুলো যে পরিষ্কার করব তাও করা হয় নাই, বিকজ বাইরে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হইতেছে। যে এখন একটু বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে বাইক ওয়াশ করাও যা ও না করাও তাই। তো এই জন্য আমার আর বাইক ওয়াশ করা হয় নাই। তো এখন আজকে যাব বাইকটা ওয়াশ করতে, কামরুলের কাছে যাই যে বাইকটা ওয়াশ করে আসি। তো যেই জায়গাটাতে ছিলাম, ক্যামেরা একটু মুছে নেই, তো যেই জায়গাটাতে ছিলাম ভাই সেটা হচ্ছে যে জিক্সার ওয়াশ করার পরে যে বন্ধ হয়ে যায়, বিকজ এর কার্বোরেটরের মধ্যে কোনো না কোনোভাবে পানি ঢোকে। তো আমার সাথে জাস্ট দুইবারই হয়েছে। একটু আগে তো বললাম যে একবার যখন ওয়াশ করে বাসায় নিয়ে গেছিলাম, পরের দিন আর বাইক স্টার্টই নেয় না। পরে আপনাদেরকে যে ড্রেন নাটটা দেখাইলাম, এটাকে ড্রেন নাটই বলে, এটাকে বলে কার্বোরেটরের ড্রেন নাট। তো ওই ড্রেন নাটটা যখন একটু লুজ করে দেয় তখন একটা পাইপ দিয়ে এক্সট্রা তেলগুলো পড়ে যায়, বা তেলের সাথে যদি কোনো পানি থাকে, মানে যেগুলো নিচের দিকে জমা থাকে ওইগুলো পড়ে যায় আর কি। সো কার্বোরেটর ওভারফ্লো হইলে যা করে মানুষ, ওই কাজটাই করছি। তখন আর কি দেখছি যে না ঠিক আছে, বাইক এবার কমপ্লিটলি ওকে, বাইক ভালোভাবে স্টার্ট নিচ্ছে। তো এইটা একটা ইস্যু। আবার মাঝে মধ্যে এমন হয় যে আপনার বাইক যখন ওয়াশ করছি, ওয়াশ করার পরে দেখি যে স্টার্ট নিতে চাইতেছে না, তখন ম্যাক্সিমাম টাইমে চোখটা টান দিয়ে ধরে রাখলে দেখা যায় যে বাইক স্টার্ট নেই, কোনো প্রবলেম করে না। কিন্তু এই ইস্যুগুলো হবে কেন? মানে কার্বোরেটর বাইক তো আর এই একটা না, কার্বোরেটর বাইক তো আরও অনেক আছে। যেমন আমি যেই 5টা বাইক কিনছি জীবনে, 5টার মধ্যে 4টাই কার্বোরেটর বাইক। শুধু R15 ভার্সন 3 ছিল EFI বাইক, আর এছাড়া সবই তো আপনার কার্বোরেটর বাইক, কোনোটাতে এরকম হয় নাই। শুধুমাত্র এই জিক্সারটাতে এরকম একটা ইস্যু হচ্ছে। যখন জিক্সার SF ছিল তখনও খুব একটা প্রবলেম হয় নাই, বিকজ SF-এ তো কিট ছিল। সো এই কার্বোরেটরটা কিট দিয়ে ঢাকা ছিল, তো এই জন্য পানি যখন মারতো তখন কার্বোরেটর পর্যন্ত পানি খুব একটা যেত না, বা গেলেও এখন পানি মারলে যেরকম ডিরেক্ট ফোর্সে পানি যাবে কার্বোরেটরের গায়ে, তখন এরকম ফোর্সে যেত না। আমার তো হিরো ইগনিটরও আছে, ও তো আরও নেকেড। তো ওইটাতে তো কতবার ওয়াশ করছে, কিন্তু ওখানে তো কার্বোরেটরে পানি লাগলেও কখনো বাইকের স্টার্ট হওয়া নিয়ে কোনো ইস্যু দেয় নাই। কিন্তু জিক্সারের এই একটা ইস্যু ভাই খুব একটা ভালো লাগে নাই, যে বাইকে একটু ভালো মতো ওয়াশ করলে দেখা যায় বাইক আর স্টার্টই নিতেছে না। তখন চোখ ধরা লাগে, এই ধরা লাগে, নাক ধরা লাগে, কান ধরা লাগে, এরপরে যে বাইক স্টার্ট নেয়। বাচ্চা কাচ্চাদের কাজ এখনও চলতেছে, বাহ। তো এই হইলো জিক্সারের কার্বোরেটরের ইস্যুটা। তো এটা যে শুধু আমার সাথে হয়েছে এরকম না, আমার পরিচিত আরও একটা ভাই ব্রাদারের সাথে সেম ঘটনাই ঘটছে। ইনফ্যাক্ট বাইক যদি স্টার্টও নাই, তাও ধাক্কায় কতক্ষণ চলে, এরপর যে ঠিক হয়। এই ইস্যুটা খুবই অ্যানোয়িং রে ভাই, মানে মারাত্মক লেভেলের অ্যানোয়িং এই জিনিসটা।
তো আপনাদের কারোর সাথে যদি হয়ে থাকে বা কেউ যদি দেখে থাকেন যে এরকম কিছু হয়েছে, একটু কমেন্টে জানায়েন। ভাইরে উত্তরার মধ্যে চলাফেরা করাটা না খুবই প্যাথেটিক হয়ে যাইতেছে দিনে দিনে। কারণ যে সমস্ত গেটগুলা দিয়ে চলাফেরা করতাম প্রত্যেকটা গেটই লাগানো। মানে কেন ভাই, এতদিন নাই বুঝছি, ঠিক আছে ঝামেলা ছিল, অমুক ছিল তমুক ছিল তাই গেট লাগানো, এখন দিনে দুপুরে সব সময় গেটটা লাগানো থাকে, অনেকগুলো গেট উত্তরার। কেন এটা আমি এখনও নিজেও বুঝতেছি না। তো যাই হোক, কামরুলের কাছে যাই, যে বাইকটাকে আগে ওয়াশ করি আমি, বিকজ মারাত্মক ময়লা হয়ে আছে আমার এই বাইকটা। ওয়াশ না দিলে নিজের কাছেই খারাপ লাগতেছে। তো বাইক যখন আপনারা ওয়াশ করবেন তখন চেষ্টা করবেন কি কার্বোরেটরে একটু কম পানি দিতে, বা কার্বোরেটরের সাইডটাতে একটু আস্তে বা সাবধানে পানি দিতে বলবেন যে ওয়াশ করবে তাকে। তো এরপরের থেকে আমি যখন ওয়াশ করি কার্বোরেটরের সাইডে পানি খুবই কম দেই, তখন দেখা যায় যে আর কোনো ইস্যুই হয় না। সো এই কার্বোরেটরের মধ্যে পানি ঢোকাটা এটা একটা মানে মারাত্মক ব্যাডবাজ আসলে। এই যে কামরুলের দোকান। এই কামরুল, ওয়াশ কি ফাঁকা? ওকে, ব্যাস। ওয়াশ করার সময় তেলটা বন্ধ করে দেই আমি। ওকে, সো বাইক ওয়াশ ডান। যাক, আশা করি যে এখন খুব একটা প্রবলেম দিবে না বাইকে, কারণ কার্বোরেটরে ডিরেক্টলি পানি দেওয়াই হয় নাই। কার্বোরেটরে পানি ঢুকলে ভাই শুধু জিক্সার কেন, যে কোনো বাইকেরই স্টার্ট নিতে অনেক প্রবলেম হবে। কিন্তু বিষয়টা এখানেই যে জিক্সার যতবারই ওয়াশ করছি না কেন, কোনো না কোনোবার কার্বোরেটরের আশেপাশে পানি ঢুকছেই, যার জন্য আমার স্টার্ট একটু একটু হলেও প্যারা দিছেই। অন্যান্য বাইকগুলোতে আবার খুব একটা এরকম ঝামেলা করে না যেটা জিক্সারে করে। অ্যান্ড জিক্সারে যেটা নতুন বাইক সেটাতেও কিন্তু এরকম প্রবলেম আমি শুনি নাই। আর যেগুলো এফআই এটাতে তো কোনো প্রবলেম নাই। আরে ওয়াশ করছি, আর এই যে পিছের ড্রাম থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেছে জিক্সারের। এই আওয়াজটা আবার কিছুক্ষণ পরেই চলে যায়, ড্রামটা গরম হলেই এই আওয়াজটা চলে যায়। সো আপনারা যারা জিক্সার মনোটন ইউজার একটু কমেন্ট করেন ভাই যে আদৌ আপনাদেরটাও বন্ধ হয় কি হয় না। আর রাত্রেবেলা ট্রাই করবেন বাইক ওয়াশ না করতে, বিকজ বাইক ওয়াশ করার পরে যদি 4-5 মিনিট নাই চালান তাইলে না একটু ঝামেলা, বিকজ অনেক জায়গাগুলোতে পানি জমে থাকে না, সো ওই চালাইলেই পানিটুকু চলে যায়। আর রাত্রেবেলা ওয়াশ করার পর আসলে বাইক রেখেই দেই, তখন আর পানি যাওয়ারও খুব একটা স্কোপ থাকে না। আর পানি যদি জমে থাকে তাহলে তো একটা না একটা টাইমে যে জং ধরবেই। আমার কেপিআরে জং ধরছিল কি পানির জন্য কি না এখনও নট শিওর, বাট এই বাইকগুলোতে যখনই ওয়াশ করি এখন থেকে মানে দিনের বেলাতেই ওয়াশ করি। আর ওয়াশ করার পরে কিছুক্ষণ বাইকটা চালাই, চালানোর পরে দেন যে বাসায় ধুয়ে দেই। আর যতবারই বাইক ওয়াশ করি প্রত্যেকটা বারই বাইকের আমি কোটিং করি যেন কালারটা একটু হলেও ভালো থাকে। ভাই জিক্সারের ড্রাম ব্রেকের যেই বিচ্ছিরি আওয়াজ, মানে এই যে এই যে এই যে গেছে বাইক, গেছে গেছে গেছে, যে বলতে বলতে বাইক বন্ধ হয়ে গেছে, এই যে গেছে গেছে। ওয়াশ করার পরে এই প্যারাটা আমার দিছে, আল্লাহ রে। এবার একটু চোখ ধরা লাগবে, দেন 1 মিনিট দাঁড়ায়। ও আচ্ছা, বাইকটা আমি বন্ধই করে রাখছিলাম। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। এবার বাইকে তেল বন্ধ ছিল দেখে আপনার স্টার্টটা বন্ধ হয়ে গেছে, বাট নর্মালি কার্বোরেটরে পানি ঢোকার জন্য স্টার্ট বন্ধ হয় নাই। যাক, খুবই ভালো। আশা করি ভাই এইবার আর খুব একটা প্যারা দিবে না, বিকজ যখন প্যারা দেয় তখন একদম মানে বাইক স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই প্যারা দিয়ে দেয়। সো ইয়া, দ্যাটস ইট গাইজ। এই ছিল বাইকের ছোট্ট একটা ভিডিও আজকে। সো যদি ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক। ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।